গুড মর্নিং। গুড মর্নিং বলা যাবে না, গুড মর্নিং নয়, আজকে হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। তো এই জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আমি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কারা কারা জন্মাষ্টমী পালন করছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আজকে আমি এখন একটু রেডি হয়েছি, আধা রেডি, এখনও ফুল কমপ্লিট করিনি, এখনও সাজগোজ কিছুটা বাকি আছে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। আজকে ওই বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে, তো সেই কারণে এখন আমরা ওখানে যাব, কারণ পুজো হবে সন্ধেবেলায়। আর আমার পিসি শাশুড়ির বাড়িতে পুজোটা আছে, তো সেই কারণে সন্ধেবেলায় পুজো হবে। আর সকাল থেকেই যেতে বলেছিল, কিন্তু যেতে পারিনি, কারণ সঞ্জয়ের টাইম হয়নি আমাকে যে নিয়ে যাবে। যে বেটা এখন কম্পিউটারে বসেছে। এই যে স্পিকারটা, এইটা আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওইটা তো খারাপ বেরিয়েছিল, আনবক্সিং করে দেখিয়েছিলাম, ওইটা খারাপ বেরিয়েছিল, তো রিটার্ন করে আবার এটা এসেছে। আর এটা ভালো, খুব সুন্দর, মানে এটার সিস্টেমগুলো ঠিকই আছে। এটা তো ব্লুটুথ স্পিকার, ব্লুটুথের সঙ্গে কানেকশান করতে হয়। যাই হোক, সেই জন্য ওই ছোট্ট একটা স্পিকার, ওইটা নিয়ে ও আপাতত খুবই খুশি। আর ওকে আমি আজকে এই ড্রেসটাই পরিয়েছি, যেটা রাখির দিন পরেছিল, ওটাই পরিয়েছি, কারণ রাখির দিন একবারই ও পরেছে, একদম নতুন ড্রেস পরিয়েছিলাম, সেই কারণে আজকে ওটাই আবার ওকে পরালাম। আলমারি খুললে আমি ভেবে পাই না যে কি পরবো আর কি পরবো না, মানে একটা বার করি আর একটা ঢুকাই, এই করতে 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 লাস্টে এই কাপড়টাই বার করলাম। আর তারপরে সারাদিন কাপড়টা পরে থাকতে হবে, তো মানে যাব গিয়ে অল্প স্বল্প একটু ঠাকুরের কাজকর্মও আছে, ওই সব করবো, তারপরে সেই সন্ধেবেলায় পুজো হবে। আর আজকে কিন্তু আমি উপোস বলতে মানে চা বিস্কুট এসব খেয়েছি, জল শরবত খাবো, কিন্তু ভাত খাবো না, আর মানে কিছুই খাবো না আর কি। মানে সেই পুজো শেষ হবে, পুজো শেষ হওয়ার পরে আমি ওই পুজোর প্রসাদ, ফল প্রসাদ, লুচি যা হবে। আর এখন আমি ওখানে যাব, এখন বলতে দেরি আছে আর একটু, কারণ সঞ্জয় গেছে বাজার, ও ফলের বাজার টাজার সব করে নিয়ে আসবে। ফলের বাজার হলে তারপরে ও স্নান করবে, ঘরের কিছু কাজকর্ম আছে যেগুলো, ওই সবগুলো করে স্নান টান করবে, করার পরে আমরা ওই বাড়ি যাবো। ওরা দুজন আজকে ওখানেই খাবে, পিসি শাশুড়ির বাড়িতে, ওখানেই পিসি শাশুড়ি রান্নাবান্না করে নিয়েছে, ওইখানেই খাবে। আর আমি আর পিসি শাশুড়ি তো উপোস, আমরা কিছু খাবো না, আমরা ওই চা শরবত এসবই খেয়ে থাকবো, আর পুজোর পরে ফল প্রসাদ খাবো। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো পুজোটা, ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করব। এখন আপাতত বন্ধ করছি, কারণ আমি ফুল ড্রেসটা মানে সাজুগুজুটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। বেরোচ্ছি, মানে রেডি হয়ে গেছি, ঠিক আছে। এবার লাইট অফ করছি, লাইট অফ। কেমন যেন একটু শান্তিনিকেতন ড্রেস পরেছি, কেমন যেন শান্তিনিকেতনের ড্রেসের মতো লাগছে। বেরোচ্ছি। তবে এখন বৃষ্টি না হলেও রাতে হতেও পারে, তবে এখন এত রোদ উঠেছে পারা যাচ্ছে না, প্রচণ্ড রোদ লাগছে। আর বেজেও গেছে, 2টো বেজে গেছে, আড়াইটা। এই সময় তো রোদ লাগবেই। আমি মাস্ক পরিনি,
কারণ বাড়ি থেকে বেরিয়ে আর একটা বাড়িতেই যাচ্ছি, মাস্ক পরিনি, লিপস্টিকটা পুরোই মুছে যাবে। ব্যাগে আছে, যদি দরকার হয় তখন পরে নিতে পারবো। আলপনা দিতাম অল্প অল্প, আমি বেশি আলপনা দিতে পারি না, সেই জন্য যা পারি অল্প স্বল্প। বেশি বললো দিয়ে দিতে, তাই দিয়ে দিলাম। ওরা খেতে বসেছে, আমি একটু পুজোর জোগাড়যন্ত্রী করে নিই, তারপর পুজো হবে যখন তখন আবার দেখাবো। এখানে ঠাকুরটা পাতা হবে বলে এখানে একটু আলপনা দিয়ে দিয়েছি, জল চৌকি রাখা হবে। আর রান্নাঘরে আমি মালপোয়া বানাচ্ছি, ঠাকুরের জন্য একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি। পিসি বলেছিল কিনে আনতে, কিন্তু দোকানে পাওয়া যায়নি, তো আমি বললাম যে ঠিক আছে আমি বানিয়েই নেব। তো ঠাকুরের যখন ইচ্ছে হয়েছে আমার হাতে খাওয়ার, সেই জন্যই আমি মালপোয়াটা আমার বানাতে ইচ্ছে করলো, তাই আমি বানিয়ে নিচ্ছি। এই যে এখানে কয়েকটা বানিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়েছি ময়দা, সুজি, চিনি, কিশমিশ, মৌরি আর জল দিয়েই ব্যাটারটা গুলেছি। না আমি দেখলাম সেই আধে কাটতে করে ওই ভাগে দাওয়ার থেকে ঘরে করলে হবেও অনেকটা। হ্যাঁ তাতে কি হবে, এই কথা গোপালের আমার ঘরেটাই ভালো লাগে, আমার পেলাটা ভালো লাগে। হ্যাঁ কেক কেক করে তা ভালো মতো একটু মারলো আগে আগে কোনসে আমি বললাম তো বাবাকে, আমাকে বলবি ভাত চান করে পাউডার মারতে, আর আপনি দিয়ে গেল টাকা খামা তো দিতা হইতো, টাকা খামা তো এটা টাকা খামা তো স্প্রে মাকে টাকা খামা তো মডার্ন টাইপ বডি স্প্রে আর মাকে পাউডার। আর ভাত করবে নাকি? ঠাকুরের এইখানটা জোগাড় হয়ে গেছে, পিসিই করেছে এগুলো সব জোগাড়। তো এই ফল প্রসাদ, লুচি, মালপোয়া, পায়েস, এখানে ভুজি, সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। ওই হাতেরটা কই, ওই হাতেরটা সানিয়া মির্জা, গোপালকে দাও না ওই হাতেরটা সানিয়া মির্জা, গোপালের হ্যাঁ সানিয়া মির্জা। গোপালকে এখন সাজানোর পর্ব চলছে। প্রথমে একটা জামা পরানো হয়েছিল, কিন্তু ওই জামাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু মানে একদম সেই পুঁথি দিয়ে বানিয়েছে জামাটা, কেমন ভালো লাগলো না বলে ওইটা চেঞ্জ করে আবার এই জামাটা পরানো হলো গোপালকে। আর গোপালের হাতে সোনার বালা, গলায় সোনার হার, সোনার মুকুট, সোনার বাঁশি, সবই সোনার। গোপাল আপাদমস্তক সোনায় মোড়া। আর গোপালের যে সিংহাসন, এই যে সোনার হারটা দেখো, দেখো এটা সোনার হার। আর গোপালের সিংহাসনটা হচ্ছে রূপোর, এটা নতুন রূপোর সিংহাসন। আর বাঁশি এটা জন্মাষ্টমীতে গোপালকে নতুন বানিয়ে দেওয়া হলো। আর এই যে সোনার মুকুট দেখো, সবই সোনার গোপালের। ঋদ্ধিং ভ্রমন্তো দি ভ্রমন্তো ঋদ্ধিং ভ্রমন্তো দি ভ্রমন্তো ঋদ্ধিং ভ্রমন্তো দি ভ্রমন্তো ওম ঋদ্ধিতাম ওম ঋদ্ধিতাম ওম ঋদ্ধিতাম ওম স্বস্তি নো ওম পুণ্য ওম কর্তব্য সিং শ্রী শ্রী জন্মাষ্টমী পূজা কর্মণি ওম ঋদ্ধিং ভ্রমন্তো দি ভ্রমন্তো ঋদ্ধিং ভ্রমন্তো দি ভ্রমন্তো।
আমার শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা আবার পিসি শাশুড়ি দিয়েছে, তাই এই শাড়িটা আবার পরলাম পুজোর সময়। এই শাড়িটা খুবই সুন্দর, পিসি পরতে দিল, তাই আবার এই শাড়িটা পরলাম। নমো ইলেন্দি পরকান্তি বিন্দু বদনং বহার্গ গোবিন্দং বলবেন বদনং পরম বঙ্গ ভূষণ পদে শ্রী রাধাকৃষ্ণ জন্মাষ্টমী রাজমহল বিশিষ্ট আমাদের পুজো টুজো সব কমপ্লিট। আর এখন আমি শাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, একটু পোশাক খেয়েছি। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়াটা আর দেখাচ্ছি না। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আজকের মতো টাটা।